না না, স্ক্রল করলে কিন্তু আপনারই লস, ঠিক আছে? কারণ আজকের এই রেসিপিটা মিস করলে সত্যি অনেক কিছু মিস করবেন। আজকের রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে চলে আসলাম আরেকটা নতুন রেসিপি ট্রাই করার জন্য। তো ফার্স্টে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ব্লেন্ডার করে নেব। এরপরে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে একটু রেস্টে রেখে এটার মধ্যে আমি সরিষা তেল আর লবণটা অ্যাড করে দেবো, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, আজকে আমি যেটা রেসিপি করবো এটা হচ্ছে বিক্রমপুরের একটা বিখ্যাত রেসিপি। ভাই, এই রেসিপিটা যে আবিষ্কার করছে তার রুচি আছে বলতেই হবে। মানে এত সুন্দর, মানে আমি নিজেই মানে অবাক, মানে কেমনে সম্ভব মাত্র 2টা উপকরণে, না হলুদের গুঁড়া না মরিচের গুঁড়া। তো যাই হোক, আমি হাতে সুন্দর করে এটাকে মাইখা আমি এটাকে ম্যারিনেট কইরা মাত্র 10 মিনিটের জন্য রাইখা দেবো। যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে সাথে সাথেও বসাই দিলে হয়, কোনো ব্যাপার না। আমার হাতে সময় ছিল তো আমি 10 মিনিট ম্যারিনেট করছি। তো এবার আমি যে কৌড়ির মধ্যে রান্না করবো সেটার মধ্যে আমি এটাকে সুন্দর করে সেট করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু এটা ইলিশের পানি খোলা এই রেসিপির নাম, তাই আমি প্রচণ্ড পানি দিয়ে নিছি। তো এরপরে আমি এটাকে 2-3টা বলক দিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না আমার ঝোলটা ঘন হয়ে আসবে ততক্ষণ, ঠিক আছে? আর যতক্ষণ পর্যন্ত এই ঝোলটা ঘন হবে এর মাঝে আমি আবার 4টা কাঁচামরিচও আমি অ্যাড করে দিছি। কাঁচামরিচটা শেষে দিলে কি তরকারির অন্যরকমের একটা ফ্লেভার আসে, এটা ভালো লাগে অনেকের কাছে, যেমন আমার কাছে ভালো লাগে, তাই আমি সবসময় দিই। তো এই যে দেখুন আমার ঝোলটা একদম হয়ে আসছে, সুন্দর একদম ঘন হয়েছে, দেখতেই পারতেছেন কত সুন্দর লোভনীয় হয়েছে ব্যাপারটা। তো যাই হোক, আমি যত পারফেক্টভাবে পারবো এটা আমি বুঝি নাই। তো এবার চলেন ট্রাই করা যাক। আমার আবার তর্স হইতেছিল না, তাই আমি একটা গরম ভাতের উপরে বসাই নিলাম। তো বিক্রমপুরের মানুষের যে খাবারের রুচি আছে এই রেসিপিটা তা প্রমাণ করে, এটা মানতেই হবে। তো যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা ওই খাবারটা ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।